কভার করার চেষ্টা করেন। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে যৌথ সভা করে বিএনপি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ 4 মাস চিকিৎসা নেয়ার পর বেগম খালেদা জিয়া চিকিৎসকের পরামর্শে দেশে আসার খবরে খুশি সর্বস্তরের মানুষ। আমরা আশা করছি যে আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, সম্ভবত সেটা কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটিং তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। বেগম জিয়াকে স্বাগত জানাতে গিয়ে পথচারীরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টি খেয়াল রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। তিনি বলেন, খালেদা জিয়ার সাথে 17 বছর পর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ, তারাও আপনারা আসছেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।